اس لیے اپنے آپ کو کام پر پابند رکھنا ضروری ہے. ہاں، کہ پابند ہونے کے نتیجے میں کام کو بھی جگہ ملے گی دنیا میں اور اندر خلوص بھی پیدا ہوگا. دونوں باتیں پابند ہونے میں کہ کام کو جگہ ملے گی، اسے پابند ہو کر کے کام کیا جائے گا، اور ہر ساتھی کام کرے پابند ہو کر کے تو اللہ کے دین کو جگہ مل جائے گی دنیا میں. ورنہ دنیا نے دین کی جگہ باقی نہیں رکھی ہے، دین کو نکال دیا ہے یتیم کی طرح سے یا پردیسی کی طرح سے اس کو نکال دیا گیا. اب دین کی دعوت اور محنت ہوگی تو دین کے لیے جگہ ہوگی، اور دین کے لیے سب سے پہلے دلوں میں جگہ ہوگی. جب پہلے دلوں میں جگہ ہو جائے گی تو پھر باہر بھی جگہ ہو جائے گی. کہ تاجر کے دل میں دین آ گیا تو اس کی تجارت میں دین آ جائے گا. زمیندار کی زندگی میں دین آیا تو اس کی زمینداری میں دین آئے گا. مزدور کی زندگی میں دین آیا تو اس کی مزدوری میں بھی دین آئے گا. ہاں، پھر وہ اپنی مزدوری میں بھی دین کو باقی رکھے گا، اپنی مزدوری میں بھی دین کی رعایت مزدوری کرے گا. وہ تاجر کہ تاجر تجارت میں دین کو دیکھے گا، کون سی تجارت حلال ہے، کون سی حرام ہے، کس وقت کرنی ہے، کس وقت نہیں کرنی ہے. ایسے زمینداروں کو بھی، زمیندار بھی. اس لیے رسول صلی اللہ علیہ وسلم نے اپنی دعوت کے میدان کو پھیلایا اور ہر طبقے کو اللہ کی طرف بلایا. ہر طبقہ کہ وہ پہلے اللہ کی طرف آوے، اللہ کے دین پر آوے، اپنی آخرت بنانے کے لیے خدا کے حکموں پر چلے. تو پھر کہ اس کی زندگی میں دین آئے گا کہ اس کے دل میں دین آیا. اب تاجروں کی تجارت، زمینداروں کی زمینداری، مزدوروں کی مزدوری، یہ سب دین پر آ جائیں گے. اور اللہ ان کو تجارت کی ایسی فضیلتیں دے گا جیسے کہ عبادت کی فضیلت عبادت گزاروں کو اللہ دیتا ہے. عبادت گزاروں کو عبادت کی فضیلت دے گا اللہ، نماز کی، روزے کی، زکوٰۃ کی، ذکر کی، تلاوت کی. اس کی زندگی میں دین آیا اور اس کی تجارت میں دین آیا کہ اس کو اللہ تجارت کی فضیلتیں دیں گے. زمیندار کو زمینداری کی فضیلت دیں گے، مزدور کو مزدوری کی فضیلت دیں گے. حدیثوں میں ہے তো ভাই বলে যে আসল জিনিস হলো যে আমাদেরকে পাবন হইতে হবে, মানে এই কাজের মধ্যে আমাদেরকে সবসময় লেগে থাকতে হবে, কোনো সময় আমাদের এই কাজ যেন আমাদের হাত থেকে না ছুটে. যখন আমি পাবন্দির সঙ্গে এই কাজের মধ্যে লেগে থাকবো তো জায়গা হইতে থাকবে, জায়গাও খুঁজতে থাকবে, দিন জায়গা পাইতে থাকবে. আর যখন এই পাবন্দি থাকবে না, দিনের এই কাজ আমরা ছেড়ে দিব, তো বলে যে দিনের জন্য কোনো জায়গা থাকবে না, মানুষ দিনকে বের করে দিবে. যেমন বিদেশি লোকদেরকে বের করে দেয়, আবার যে অপরিচিত জিনিসকে বের করে দেয়, অপরিচিত লোককে বের করে দেয়. এরকম দিন অপরিচিত হয়ে যাবে, দিন বিদেশি মুসাফিরের মতো হয়ে যাবে, দিনকে মানুষ তার জিন্দগি থেকে বের করে দিবে. সেই জন্য যত দাওয়াতের মেহনতের মধ্যে ইখলাসের সঙ্গে আমরা চলতে থাকবো, পাবন্দির সঙ্গে চলতে থাকবো, তত দিনের জন্য জায়গা হয়ে যাবে. আবার যে এরকম ভাবে হার তবকা মানুষের হার প্রত্যেক শ্রেণী মানুষের, যে কোনো শ্রেণীর মানুষ হোক, একজন ব্যবসায়ী হোক, একজন কৃষক হোক, ক্ষেত খামার করেওয়ালা হোক, একজন দিন মজুর হোক, ওই যে প্রত্যেকের জিন্দগিতে দিন আসবে, দিন আসতে থাকবে, সবার মধ্যে জায়গা হয়ে যাবে, সবার মধ্যে দিন জায়গা নিয়ে নেবে, দুনিয়াতে সব জায়গায় তাকে জায়গা নিয়ে নেবে. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতকে এরকম ভাবে করছেন যে দিন সর্বশ্রেণীর মানুষের মধ্যে আসে, আর এটাকে এরকম ছড়াইছেন যে হার কিসিমের মানুষের মধ্যে দিন আসে. তা আমরাও যখন পাবন্দির সঙ্গে এই মেহনতকে করব তো দিন তার দিনের জন্য জায়গা হয়ে যাবে. ব্যবসায়ী দিকে দিন জায়গা নিয়ে নেবে, সে তাকে আল্লাহর দিকে ডাকতেছি, সে আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবসা করবে. কৃষককে আল্লাহর দিকে ডাকতেছি তো কৃষক আল্লাহর দিকে আসতেছে, তো তার কৃষি কাজের মধ্যেও সে আল্লাহ তাআলার হুকুম মতো কৃষি কাজ করবে. একজন মজুর সে তার মজদুরের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে দেখবে. তো যখন তারা আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবসা করবে, দিন মজুরি করবে আর ক্ষেত খামার করবে, তো আল্লাহ তাআলা তাদের এই ক্ষেত খামারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, দিন মজুরির মধ্যে ওই সমস্ত ফজিলত দিবেন যেগুলি ব্যবসার মধ্যে ফজিলত আছে, আবার যে ক্ষেত খামার করার মধ্যে ফজিলত আছে, দিন মজুরির মধ্যে যে ফজিলত রাখা হয়েছে. মানে একজন ইবাদত গুজার লোক
যে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে জিকির করে তেলাওয়াত করে, তো সে ইবাদত করে যেরকম নাকি আজর ও সওয়াবের অধিকারী হয়, ফজিলতের অধিকারী হয়, বলে এরকম ভাবে একজন ব্যবসায়ী সে তার ব্যবসার মধ্যে যখন আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবসা করতেছে, একজন দিনমজুর সে দিনমজুরি করতেছে আল্লাহ তাআলার হুকুমকে দেখতেছে, একজন ক্ষেত খামার করেওয়ালা সেও আল্লাহ তাআলার হুকুম মতো ক্ষেত খামার করতেছে, তো সে তার ক্ষেত খামারে ও তার ব্যবসার মধ্যে তার দিন মজুরির মধ্যে এটার মধ্যেও সে আল্লাহ তাআলার হুকুম মতো পালন করা, আল্লাহর হুকুম পালন করার কারণে এটার মধ্যে যে ফজিলত আল্লাহ তাআলা রাখছেন ওই ফজিলতের অধিকারী সে হবে। ইবাদতের ফজিলতও পাইল, আবার ব্যবসা করার ফজিলতও পেয়ে গেল। এইভাবে যখন ভাই দ্বীনের কামকে আমরা অনবরত পাবন্দির সঙ্গে করব, এটাকে কখনো ছাড়বো না, এটা থেকে কখনো যে আমি রুখবো না, আমি সব সময় এই কামকে করতেছি, সব জায়গায় করতেছি, তো দ্বীন জায়গা পেয়ে দেবে। ব্যবসায়ীদের মধ্যে দ্বীন জায়গা নিয়ে নিবে, ক্ষেত খামার কর্নেওয়ালাদের মধ্যে দ্বীন জায়গা নিয়ে নিবে, মজুরদের মধ্যে দ্বীন জায়গা নিয়ে নিবে, দুনিয়ার কোনায় কোনায় দ্বীন পৌঁছে দেবে, দ্বীন সব জায়গায় জায়গা নিয়ে নেবে। আর যখন এই মেহনতকে ছেড়ে দিব, দ্বীনের জন্য সংকীর্ণ হয়ে আসবে জমিন। আবার যে দ্বীন কোথাও স্থান পায় না, কারো জীবনে দ্বীনের স্থান